السلام عليكم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم. وقال تعالى: مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا. نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا. يا رحمة للعالمين أنت شفيع المذنبين. أكرم لنا يوم الحزين فضلا وجودا والكرم. اللهم صل على سيدنا وعلى آل سيدنا. ঐতিহ্যবাহী জগন্নাথপুর থানার অন্তর্গত হাটলঘাট হযরত আবু বকর দাখিল মাদ্রাসা এতিমখানার উদ্যোগে চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব শফিকুর রহমান সাহেব, প্রতিষ্ঠাতা অত্র মাদ্রাসা, উপস্থিত বর্তমান সভাপতি সাহেব, শ্রদ্ধাভাজন উলামা ইকরাম, মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়েন, সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাই হল, পর্দার অন্তরারে পর্দা নিশিন আমার মা ও বোনের,
মহান আল্লাহর আল্লাহ দরবার লাখ কোটি শুকরিয়া জান্নাতি মুবারক মাহফিল জান্নাতি মানুষ সকলের লগে আল্লাহ আমরা হাজিরি দেওয়ার তৌফিক দিছি মন খুশি করে হোক আলহামদুলিল্লাহ। মানুষের জীবনে কমই বেশি ব্যস্ততা প্রত্যেক মানুষের আছে। আপনার মতো বহু বিজি ব্যস্ত মানুষ দুনিয়াবি কাম কাজরে পিছনে ফেলাইয়া গুরুত্বপূর্ণ কিছু সময়ের যে আপনারা আজকের মুবারক মাহফিল দিচ্ছেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুক। আল্লাহ আমরা যে সুযোগ করিয়া দিছেন ইয়াতিম অখলার খান্দাত ইয়াতিম অখলার লিয়া দোয়া করার সুযোগ আজকে আমরা হইছি আলহামদুলিল্লাহ। সাইয়্যিদনা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাস আছে, যখন কোনো বাচ্চাইন ভাইতা তখন দেন বাচ্চাইন তোরে হাত ধরিয়া হইতে রে বাচ্চাইন তোমরা আমার লগে আও, আমি তোমরা লিয়া দোয়া করমু। আল্লাহ রসুলে ফরমাইছেন তোমরা দোয়াত আমিন কইলে আল্লাহ দোয়ারে কবুল কর। জোরে কইন না সুবহানাল্লাহ। বিশেষ করে ইয়তিম হলের যে বিষয়টা পবিত্র কালামে মজিদ ফুরকানে হামিদের মাঝে আল্লাহ অসংখ্য জায়গাত বর্ণনা করছে। আমার নবীজির জীবন নতনে দেখা যায় ইয়তিম হলের প্রতি কি সহানুভূতি। বিশেষ করে শ্রদ্ধার সাথে যে আল্লাহর বান্দারে স্মরণ না করলেই নয়। মুজাদ্দিদে জামান শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি আমরা পীর ও মুর্শিদরে আমরা দেখছি এই বাংলাদেশ না তথা গোটা পৃথিবীর জমিন ইয়তিম হলের প্রতি কি সদয় এর একটা দৃষ্টান্ত আইজ আল্লাহর ওলির বাড়িতে আসেনি না নাই, মাদকা আসেনি না নাই। আমার দৃষ্টিতে আমার জানা নাই, হয়তো দুনিয়ায় তার বহুত বড় বড় এতিমখানা থাকতে পারে, আমার জানা নাই। ফুলতলি সাহেব বাড়ির মতো ইলা এতিমখানা আর এতিম হলরে লালন বর্তমান পৃথিবীত 2-3 হাজার এতিম বাচ্চা ইন্তরে খিদমত আলহামদুলিল্লাহ। আমার ভাই জনাব শফিকুর রহমান সাহেব আলী ভাই সহ অত্র এলাকার গণ্যমান্য মহামান্য ব্যক্তিবর্গ হলরে লইয়া এই এতিমখানাত আল্লাহর বান্দা হলে খেদমত করতে আসেন। একটু আগে মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট হিসাবে একটা হিসাব দিয়েছেন প্রায় 13,70,000 টাকা বছরে মাত্র 82 জন এতিম বাচ্চা ইন্তর খরচ আলহামদুলিল্লাহ। ধরো 100 জন 82 জন ছাত্র আছেন, ধরি লক্ষ 100 জন, 100 জনের তলে যদি টাকা 15 লাখ খরচ হয়, 2,5-3 হাজার এতিমের তলে কত লাখ খরচের বছর মাতুকা। আল্লাহর কোটি কোটি শুক্রিয়া। আল্লাহর ওলির বাড়ি খিদমত চলেন না চলেন না। বিশেষ করে আলী ভাইরে লইয়া শফিকুর রহমান সাহেবের লইয়া যখন আমি বড় সাহেবের দরবারে গেছি, আল্লাহর ওলি বড় খুশ হয়েছেন যে আমার ভাইয়ে এতিম হল লালন করার লাগি কয়েকটা কোটি টাকা তাই মাটি করছে আলহামদুলিল্লাহ। ব্যক্তিগতভাবে আমার লোকে মাত হইছে যে ভাই আমার দুনিয়াত কোনো লোভ কোনো চাহিদা নাই, যদিও আমি প্রতিষ্ঠান করছি, কিন্তু আমি চাই যে এলাকার দেশের সব মানুষ আন্তরিকভাবে আমার মহব্বত করতে, 1 টাকা দিয়াও পারলে শরীর হইতা, না দিয়াও মুখ দিয়েও শরীর হইতা আলহামদুলিল্লাহ। আজকে শুনলাম যে এলাকার যথেষ্ট মানুষের মহব্বত করিয়া আল্লাহর বন্দার এই প্রতিষ্ঠান আমরা এতিমখানা শরীক হয়েছি আলহামদুলিল্লাহ। আমার ভাই হল বন্ধু, পবিত্র কালামে মজিদ ফুরকানে হামিদ আল্লাহর পবিত্র কুরআন শরীফ থেকে আমি 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। প্রথম যে সূরার অংশটা তিলাওয়াত করছি আপনারা প্রত্যেকের জানা আছে। এই সূরার নাম হইল সূরা মাউন। দয়া করে হক্কা জানি সূরার নামটা কিতা?
সূরা মাউন আরাইতাল্লাযী সূরা নাকি দাও সামনে এর আরাইতাল্লাযী সূরাটার তাফসীর দেখলে আমরা ভাই এই সূরাটা বড় ব্যতিক্রমধর্মী নাজিল হইছে মক্কা এবং মদিনা মিলিয়ে এই সূরাটা নাজিল হইছে সুবহানাল্লাহ প্রথম অংশ হইছে মক্কা শরীফ আর পরের অংশ হইছে মদিনা শরীফ এই সূরার মূল সারমর্ম হইল দুই গুরু জাতির নিয়া এক গুরু জাতি হইল यतीम হকলার লালন করনে वाला यतीम হকলার ধিক্কার দেনে वाला আর আরেক গুরু হইল নামাজ পড়নে वाला নামাজ অবহেলা করনে वाला এই সূরার সারমর্ম দুই গোষ্ঠী দুই গোত্র দুইটা দলরে নিয়ে মাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাত আপনারা জানেন যে মক্কার মাঝে সবচেয়ে শক্ত কাফির ছিল আবু জেহেল জানা আছে না এই আবু জেহেল রে মক্কার প্রত্যেকটা মানুষ আবুল হিকাম হইয়া ডাকতো জ্ঞানীর বাপ হইয়া ডাকতো কিতা হইয়া ডাকতো এটা মাতুকে আপনারা কিতা হইয়া ডাকতো জ্ঞানী হলোর বাপ হইয়া ডাকতো আবুল হিকাম এত বিচক্ষণ এত বুদ্ধি আল আসিল যখনই কোনো মানুষ মারা যাইবার সময় হইত তখন এই আবুল হিকাম আবু জেহেল ওই মানুষটার নিকটবর্তী হইত খান্দাত যাইত খান্দাত হইয়া কইত অমুক তুমি আমার চিনো আমি কে বলে জিও আপনি আপনার সর্দার বলে তোমার অবস্থা বেশি ভালো নাই হয়তো তুমি বেশি দিন দুনিয়ায় থাকতে নাই এই দুনিয়াতে তোমার যাইবার সময় হয়তো গোনাই আইছে তুমি আমারে ভালো চিনো আমার সম্পর্কে তোমার ভালো জানা আছে তুমি যখন মারা যাইবা তখন তোমার ছোট্ট ছোট্ট এতিম বাচ্চা কিন্তু সম্পদ মানুষে ভক্ষণ করি লাগব জোরপূর্বক হয়তো নিবগি এক কাজ করো এই বাচ্চাই কিন্তু দায়বার আর তোমার সম্পত্তি যা আছে সবটা আমার তো দিয়া দাও আমি বাচ্চাই তো লালন পালন করমু এই সম্পত্তির দেখাশোনা করমু উপযুক্ত সময় হইলে তোমার বাচ্চাই তোরা তো আমি সময় সমঝাইয়া দিলে কথাগুলা সুন্দর নি না সুন্দর না মাথকা যাব সুন্দর নাইনি কিন্তু দুঃখজনক হইলেও সত্য যখনই এই এতিম বাচ্চাগুন একটু বড় হইত যখন তারা প্রাপ্ত বয়স্ক হইত উপযুক্ত হইত তখন আবু জেহেল গিয়া হইতো আপনি আমরা খাওয়া দাওয়ার দায়ভার গ্রহণ করছেন আমরা খানিবানির ফরজ দেখা আপনি আমরা সম্পত্তি ফিরাইয়া দিক তখন আবু জেহেলে একেবারে স্পষ্টভাবে অস্বীকার করতো যে আমার কাছে তোমরা কোনো সম্পত্তি নাই আমি তোমরা কোন দায়ভারও গ্রহণ করছি না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার এতিম বাচ্চা ইলা হইলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো বিশ্ব নবী আপনি নবীর আল্লাহ এই জমিনের লাগি কুল কায়নাতুর লাগি রহমাতুল লিল আলামিন বানাইয়া পাঠাইছে আপনি নবীর কাছে আমি চাই আর আবু জেহেলে আমার বাবার মৃত্যুর সময় আমরা দায়িত্ব গ্রহণ করছে আমরা সম্পত্তি তারা তো নিছে আর ও কথা কইছিল যে আমরা প্রাপ্ত বয়স্ক হয়ে গেলে আমরা সম্পত্তি ফিরাইয়া দিব আমরা দায় দায়িত্ব এটা ধার্য করি কিন্তু যখন আমি আমার সম্পত্তি আনাত গেছি তখন সম্পূর্ণরূপে অস্বীকার ওগো আল্লাহর রাসূল আপনি দয়া করি আবু জেহেলের কাছে আমার প্রাপ্ত সম্পত্তি খানায় ফিরাইয়া দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই এতিম বাচ্চার কথায় আবু জেহেলের কাছে গিয়া কইন আবু জেহেল তোমার কাছে অমুকর বুয়া অমুকর সম্পত্তি অমুক মারা যাইবার সময় তার বাচ্চা তোর দায়ভার গ্রহণ করছো তার সম্পত্তি তোমার তো আনছো প্রাপ্ত বয়স হইলে তারে ফিরাইয়া দিতে আর বাচ্চা তোর খানিবানির খরচ দিতে এখন তোমার কাছে এই বাচ্চাটাই খরচ চায় তার সম্পত্তি ফিরত চায় তুমি দিতে চাও না আবু জেহেল স্পষ্ট অস্বীকার করিলা
এই কথাগান সম্পূর্ণ মিথ্যা, আমার উপরে সম্পূর্ণ একটা তহমত তুলর। তার বাপরে আমি চিনি না, তার বাপরে আমি জানি না, তার বাপের লগে আমার কোনো সম্পর্ক নাই, এই বাচ্চার কোনো সম্পত্তি আমার কাছে নাই। জুড়ে হয় না আল্লাহর হাবিব আবু জেহেলের ব্যবহারে খুব কষ্ট পাইয়া নবীজি যখন আবু জেহেলের গুরুত্বনে ফিরিয়া আইছে, তখন আল্লাহ পাক পরবর্তীগারে আলমে তার হাবিবরে সান্ত্বনা দিবার লাগি কিয়ামত পর্যন্ত ইয়তীমগুলোর লগে ব্যবহার করলে কি পরিণতি হইব, এই বিষয়টা জগৎবাসীর কাছে স্পষ্ট করার লাগি আল্লাহ সূরা নাযিল করেন। জুরে হন সুবহানাল্লাহ। জিবরাইল ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনি পড়ুক, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আল্লাহর হাবিব, আপনি কি ওরারে দেখছেন নানি, ওতারে দেখছেন নানি, যে তাই এতিমগুলোর সম্পদরে ভক্ষণ করিয়া, এতিমগুলোর সম্পদরে খাইয়া, এতিমরে গাড় ধাক্কা দিয়া হাত শুরু করলি রে বাবা, আচ্ছা জানু দিয়া যায় গিয়ে যে দুম্মুর দুম্মুর দেখাই অবু তো আস্তে আস্তে নামিয়েছে, 3 বার খাফিয়া উঠছে। ওদের একটু ইশারা দিন জানি, আমার কথা বুঝা যাননি সাহেব, ওগুতা যদি একটু কুনাল ভাইয়া তুই রে ডাইরেক্ট চোখ দি ও নাই, এক সাইড তো না ধরো। আরে ভাই আল্লাহ তোর বাল্লা করবে, তোর এটা লাল মোর চোখে তো হওয়ার নাই রে, আমার চোখে তো অ্যালার্জি। আমি গত কয়েকদিন আগে ইন্ডিয়াতে ডাক্তার দেখেছি, চশমা দিয়েছে এখন, কিন্তু আমি শোরমাইয়া আমার শোরুম লাগে, চশমা দিলে হয়তো কিছু আরাম লাগলো। মা তো জানি মেসা হলে বড় হিসাব, কিন্তু আমার শোরুম লাগে কত করে মনে উঠবো মাই গো, তাই না বেকম ধরেছি আজকের এই মাহফিলটা সত্যি চাপ হল, আমি বড় খুব আন্তরিকভাবে এই মাহফিল আইতেছি। আমার 3টা মাহফিল তো নেই, আমি 2টা মাহফিল খাটিয়েছি। আইজ রাইতে আমি ইন্ডিয়া যাওয়ার কথা, অন্তনে ইনশাল্লাহ আমি সুজা বর্ডারও যাইম, জরুর বাদে আমি ইন্ডিয়া তো আইতে আল্লাহ দেখেন আমার 3টা মাহফিল, 3টা মাহফিল আমি জখরিয়া না করিয়ে লিখছি। কিন্তু আল্লাহর মন্দার কথায় আমি বাধ্য হই, ও লন্ডনের জমিন তো বারবার আমার তাইন করছে যে ভাই এখানে আপনার প্রতিষ্ঠান, আপনি যাইতে হইব। আলী ভাইয়ে বারবার করছে, আর আমি নিজে দায়িত্ব নিয়ে, আমার ভাইয়েন তো যোগাযোগ করছেন, আমিও নিজের দায়িত্ব নিয়ে ফুলতলি সাবর আওলাদরে আমি আজকে আনছি। আলহামদুলিল্লাহ, আপনারা খুশি না নিবে সব? আমার ভাই হল বন্ধু, যখন আবু জেহেলের এই কথার প্রেক্ষিতে আল্লাহ জানাইয়া দিল, আমার হাবিব আপনি কি ও তারে দেখছেন নানি, ও জাতিরে দেখছেন নানি, যে গুনতে এতিমগুলোর মাল আত্মসাৎ করিয়া তার গাড় ধাক্কা দিয়া বিদায় করে, আপনি তারা জানাইয়া দেখা পরকালর সেই ভয়াবহ দিনের কথা, সেই ভয়াবহ দিন তারা যেন স্মরণ রাখে, যে কঠিন মুসিবতর দিন, যেদিন কিয়ামতের ময়দান আল্লাহর সামনে যেদিন প্রত্যেক মানব জাতিরে ডাকিয়া হাজির করাইব, এই দিনের কথা তারা জানাইয়া দেখা, যে কিন্তু এতিম রে, অসহায় এতিম রে, তারা মাল আত্মসাৎ করিয়া তারা রে ঘাড় ধাক্কা দিয়া বিদায় করে। জুড়ে হোক নাউজুবিল্লাহ। ও কথা কানুন মনে রাখুন, জানো আল্লাহ তৌফিক দিলে আমি ফিরিয়ে গেছি। আমার ভাই হল বন্ধু, এই জমিনের মাঝে আল্লাহ পাক পরবর্তীগারে আলমের আপনার আমার নবী আকা মৌলা তাজদার মদিনা নূর মুজস্সম সরকার দু আলম সরওয়ারে কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর নাম উনলে সাল্লাল্লাহু পড়েন জানো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটা শুরু হয়েছে এতিমের হালতে। জুড়ে হন সুবহানাল্লাহ।
নবীজির জীবনটা শুরু হয়েছে কিতা দিয়া মাতই না কিতা দিয়া এতিম অবস্থায় মিশা মিশা খাইতাম না অন্য করে দিয়ে হালাল করুক পয়দা হইয়া দয়াল নবীজি না দেখিলেন বাবার মুখ 6 বৎসরের কালে নবীজি হারাইলেন মায়ের বুক আমার ভাই হল হল নবীজির আল্লাহ দুনিয়া দিবার আগে আল্লাহ নবীর বাবা হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জমিন তলে উঠাইলিছেন সুবহানাল্লাহ কি তার লাগি নবীর বাবা আব্দুল্লাহ রে আল্লাহ দুনিয়ায় তলে নি লাগি এর মাঝে প্রধান একটা কারণ লেখছেন দুনিয়ায় কোন সন্তান যখন তার জমিন মা বাপ তখন আল্লাহর সৃষ্টি জগতের মাঝে আল্লাহ বাদে সন্তানের সবচেয়ে সম্মানের জায়গা হইল তার মা বাপ যদি আমার নবীর বাবা এই দুনিয়ার মাঝে জিন্দা থাকেন নবীজি প্রাপ্তবয়স্ক হওয়ার বাদে নবুয়তি জাহির হওয়ার পরে যদি নবীর বাবা দুনিয়ায় থাকেন ই নবী বাধ্য হইয়া তার বাবারে শ্রদ্ধা করতে হইত আর আমার আল্লাহ কইন আমার হাবিব এই জমিনের মাঝে আপনি নবীর শান আপনি নবীর মান আপনি নবীর মর্যাদার উপরে আমি কেউর মর্যাদা দিছি না ওগো আমার বন্ধু আল্লাহর সৃষ্টি জগতের মাঝে আমি যত কিছু সৃষ্টি করছি সব কিছুর মর্যাদার উপরে আমি আল্লাহ সমস্ত মখলুকাতের উপরে আপনার নবীর মর্যাদার আমি বাড়াইয়া দিছি আল্লাহর কৌশল হইল ই নবীর বাবারে আমি দুনিয়ায় তলে উঠাই দিই সুবহানাল্লাহ এতিম হালতে আমার নবীজি দুনিয়ার জমিন তো শিবাল্লাহ আমার ভাই হল বন্ধু হল নবীজি ফরমাই তোমরা কোন এতিম বাচ্চা পাইলে এতিম হলর মাথার মাঝে হাত বুলাইয়া দিও এতিমের মাথার মাঝে যদি আল্লাহর ওয়াস্তে মন খুশি করিয়া যে মানুষে হাত বুলাইয়া দিব মাথার উপরে হাত রাখবো এই হাতর নিচে যত গেছা চুল পড়বো আল্লাহর বন্দার আমল নামাত আল্লাহ কতটা সদগার সওয়াব দান করিলেই ভাই আমার ভাই হল বন্ধু হল এতিম হলর দুয়ারে আল্লাহ খালিয়াতে ফিরাই দিন না জুড়ে হল সুবহানাল্লাহ বিশেষ করে এতিম আর পাশাপাশি যদি কোন মানুষ যদি কুরআন শরীফের খাদিম বনি যাইতে পারে হাদিস শরীফের খাদিম যদি বনি যাইতে পারে আমি আমার মন তনে দোয়া দেই ধন্যবাদ দেই এই পরিচালনা কমিটির আমার বন্ধু হলরে একদিকে এতিমখানা বানাইছেন অন্যদিকে আল্লাহর বন্ধু হলে দুনিয়া এবং আখিরাতের সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে গড়িয়া তুলছেন জুড়ে কইতেইব সুবহানাল্লাহ দুনিয়ারও শ্রেষ্ঠ আখিরাতের শ্রেষ্ঠ কেন দুনিয়ার শ্রেষ্ঠের প্রমাণ পাইছেন একটু আগে মাত্র লেখনে বহুত ভালো ভালো স্কুলের ছাত্র তো ইংলিশ বক্তব্য দেওয়া বাক্যা কঠিন মাত্র লেখনে বাসা বহুত বড় বড় প্রতিষ্ঠান ছাত্র তো ইংলিশ বক্তব্য দেওয়া কঠিন আছে মাশাআল্লাহ ও বাচ্চাকে গতবারও দেখলাম ইংলিশে বক্তব্য বয়স আর কত বড় জুড়ে হতে কিবা 12 বা 13 বলে নাই অথচ এই বাচ্চাটা আসলে একেবারে নিঃস্ব আলী ভাই ব্যক্তিগতভাবে আমার গোফরছেন এই বাচ্চাটারে ও সিলেট তো একদিন হইতে এলে তুই খাইয়া লুই আইস এখন পর্যন্ত তার মা বাপর কোন মিলছে না শফিক ভাইরে আলী ভাইরে বাচ্চাকে বাপ ডাকে ওরারে মায়া করেছিল আল্লাহ শুক্রিয়া জেলা আশ্রয়ের জায়গা পাইছে ওলা আল্লাহ দিলে মানুষ হইবার সুযোগ হয়েছে নি হয়েছে এখন মাত্র হয়েছে না হয়েছে না ও তার বক্তব্য থেকে হয়েছে তার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড হইলা জনাব শফিকুর রহমান সাহেব আর তার ডেডর মতো তার বাপর মতো দেখে জনাব আলী ভাইরে সুবহানাল্লাহ তার বক্তব্যতে ইংলিশে হয়ে গেছে তার কথা কইছে জানেননি
কইছে যে আমার জন্মর আমার কোনো বাড়িঘর কিচ্ছু নাই, তার নাম ধরিয়া কইছে যে আমার বাড়ি বলতেও এই প্রতিষ্ঠানও আমার বাড়ি, এই ঠিকানা হইল আমার ঠিকানা। সত্যি করে হক্কা চাই মোটামুটি ও যে বক্তব্যটা দিছে এখানে কিতা বোঝা যায় যে দুনিয়াবি হাইসিয়তে এই বাচ্চাগু মোটামুটি আল্লাহ দিলে বালা আছে না খারাপ আছে? দয়া করে বুঝিয়া মাতুকে বালা না খারাপ? বালাই বাসা হল হিসাব করে দেখেন জানো আল্লাহ যদি তারে কবুল করিলায় তে এক সময় উচ্চশিক্ষা শিক্ষিত হইয়া দেখবা না কইতা পারতা নাই ও প্রতিষ্ঠান মাশাআল্লাহ আজকে জেলা দেশে বিদেশে আজ জেলা দেশে বিদেশে প্রতিষ্ঠানে নাম করছে, হয়তো এক সময় দেখবা না এই প্রতিষ্ঠানে সারা দুনিয়ায় নাম করে লিতে পারে। এখানে এক বাচ্চার উসিলায় এক ফুলতলি সাহ আল্লাহ ফুলতলি উঠাইছিলা হক্কা আজকে সারা দুনিয়ার মানুষে চিনেন নি না চিনেন? মাতকা চিনেলি বা সাহ খুব ভালো বুঝুন। ইবাদি হইল ইবাদি তার মাশাআল্লাহ দুনিয়াবি আইসিয়তে দুনিয়ার সবচেয়ে উন্নত শিক্ষা অর্জন করে, কম্পিউটার ল্যাব আওতো মাশাআল্লাহ যথেষ্ট পারদর্শী। ইবাদি কুরআন শরীফ শিক্ষা অর্জন করিয়া আখিরাতর লাগিও হে বড় এক বাচ্চা হইবার সুযোগ হইছে। সুবহানাল্লাহ জুরে কইন না সুবহানাল্লাহ। এখন হক্কা জানি বাচ্চা ভবিষ্যতে কোনোদিন হাফিজে কুরআন বড় আলিম হইলে ই বাচ্চার উসিলায় ইসলামের মুসলমানের লাভ হইব না ক্ষতি? উরে মা তোকে লাভ না ক্ষতি? লাভ লাইলি হে নিজেও লাভবান হইল আরো 10 জনকে লাভবান করলো। যদি আলিম হয়ে যেতে পারে, বড় আলিম যদি বনি যায় মাশাআল্লাহ হে নিজে লাভবান হইল আরো 40 জন গুনাহগার মানুষ যারা উপরে দুজখ আজি হয়ে গেছে এমন 40টা মানুষের সুপারিশ করিয়া জান্নাতুল গেছে। সুবহানাল্লাহ পুরে কই না সুবহানাল্লাহ। এলে বুঝা যায় কিটা আমার ভাই হল বন্ধু, এই জমিন বড় কঠিন আছে। আল্লাহ যারে বড় করতে চায় আমি মনে করি আল্লাহ তারে দুনিয়ায় খুব কম বয়সে এতিম বানাইল। জুড়ে কই না সুবহানাল্লাহ। কেন এই কথা গান কইলাম? আমার বাস্তব জীবনে আমি চিন্তা করে মিলাইছি যত মানুষকে আল্লাহ উপরে মর্যাদা দিছে 80% মানুষ 100-র মাঝে 80 জন মানুষ যে তাই জমিনে সফল কাম হইছে ইটা মানুষের আল্লাহ ছোটবেলায় এতিম বানাই দিছে। সুবহানাল্লাহ। আপনি শাহজালাল সাহেবের জীবনী চাইয়া দেখুকা মাত্র 7 বছর বয়সে শাহজালাল সাহেবের আল্লাহ এতিম বানাই দিছে। সুবহানাল্লাহ। আমরা নবীর আল্লাহ দুনিয়ায় তাইবার আগে এতিম বানাই দিছে। আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেবের চাইয়া দেখুকা মাত্র কয় বছরের বাচ্চা, মাত্র 2 না 3 বছরের বাচ্চা থাকা অবস্থা আমি ভুলি গেছি, ওই সময় আল্লাহ ফুলতলি সাহেবের এতিম বানাই দিছে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ বড় কর্তা, আল্লাহ বড় কর্তা এটা এতিম বানাইয়া এই জমিনে আল্লাহ উপরে দিয়ে উঠাইছেন না উঠাইছেন মাতই না খেলে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। তাফসীরের কিতাবে আনছেন বান্দারে আল্লাহর ফেরেশতা হলে কই তুমি ডরাইও না, তুমি কোনো চিন্তা করিও না। কেনে কইন কিতার লাগি কইন মৌতর সময় দুইটা কথা ইয়া ফেরেশতা কইন আল্লাহর গোলাম তোমার ডরও নাই, তোমার কোনো চিন্তার কারণ কিতার লাগি কইন লে আল্লাহর গোলাম এই জমিনের মাঝে চলাফেরা করতে এমন ভাবে তুমি জীবন চালাইছো, তোমার জিন্দগিটা চালাইতে গিয়া তুমি আল্লাহরে খুশি করতে জিন্দগি চালাইছো। তুমি বড় এমপি আসলাই কিন্তু তোমার তো সুযোগ আছিল হারাম খাইবার, তুমি ইচ্ছা করি হারাম খাওয়াত লাগছো না। তুমি বড় বিচারি আসলাই, সুযোগ আইছে হারাম খাইবার কিন্তু তুমি ইচ্ছা করি হারাম খাইছো না। কেনে তোমার ভিতরে আইছে যে আমি আল্লাহরে খুশি করতাম চাই। সুবহানাল্লাহ। রে আল্লাহর গোলাম তুমি ইচ্ছা করলে পারতায় তোমার বাড়ির এতিম মাখলর, তোমার ভাই ভাতিজা, তোমার গ্রামের বহুত এতিম মাখলর সম্পদ তোমার ঘরের খান্দাত আছিল, ইচ্ছা করলে তুমি খাই লিতে পারতায় কিন্তু তুমি খাইছো না। তোমার ভিতরে চিন্তা হইল যে আমি আল্লাহর কাছে কিলা মুখ দেখাইমু। এরে আল্লাহর গোলাম তুমি দুনিয়ায় থাকতে আল্লাহরে ডরাইয়া গুনাহ তনে বাঁচিয়াইছো,
দুনিয়ায় থাকতে আল্লাহরে ডরাইয়া তুমি এই জমিন আল্লাহর গোলামি করিয়া আইছো। আজকে আল্লাহর পক্ষ থেকে আমরা তোমারে জানাইয়ার আজকের মৌতর দিন তোমার ডরাইবার কোনো কারণ নাই। ডরাইবার যা তুমি আগে ডরাই গেছো, এখন তোমার মৌত কান্দে আল্লাহ শান্তিতে এই জমিন তো বিদায় করিয়া দিবা। সুবহানাল্লাহ। ওয়ালা তাহজানু, তুমি ডরাইও না, তোমার চিন্তার কোনো কারণ নাই। তুমি কেন চিন্তা করবা? এরে আল্লাহর গোলাম, তুমি গরিব আসলে মনে মনে তোমার চিন্তা আজকে আমি মরি গেলে আমার বাচ্চাগুন তোর দায়বার খেয়ে নিব। আজকে যদি আমি মরি যাই তাইলে আমার ছেলে মেয়েগুলার খেয়ে দেখাশোনা করব। আমরা সমাজে হইলে বহুত মানুষ মারা যায় সাহেব, রোজগার কোনো মানুষ নাই। একেবারে মেয়ে সন্তান হল তুই অনেক মানুষ মারা যায়নি, না যায় না? মাতকা যায়নি সাহেব, বহুত মানুষ মরে। যে ও মানুষটাও আসিল ইগরের কর্তা কর্তা, ইগরের রোজগার, কিন্তু ও মানুষটা যখন মরি যায় আমরা ভিতরে একটা ডর লাগে না নিলে হায় রে হায় ই মানুষকে নিবার চাইন কিন্তু এই পরিবারের মানুষের অবস্থা কারণ এখন কি তৈরি মাতকা সাবল এটা চিন্তা আমরা ভিতরে আইনি না আইনি। আল্লাহর ফিরিস্তা কইলে রে আল্লাহর গোলাম ওয়ালা তাহজানু, তোমার চিন্তার কোনো কারণ নাই। তুমি যে আল্লাহর জমিন ও আল্লাহর গোলামি করিয়া হকর উপরে টিকিয়া তুমি হকর উপরে খাকিয়া আল্লাহর মকবুল গোলামির উপরে থাকতে গিয়া কষ্ট করিয়া এই জমিন তলে তুমি গরিবী জিন্দেগি লইয়া কষ্ট করিয়া মেহনত করিয়া জীবনটারে চালাইয়া তুমি গরিবী হালতে দুনিয়ায় চালিয়া হইছো। তোমার মনে মনে চিন্তা থাকতে পারে আমি মারা যাওয়ার বাদে আমার বাচ্চা ইনগুন তোর কি অবস্থা হইব। এরে আল্লাহর বান্দা, এরে আল্লাহর বান্দা, তোমার চিন্তা হইতে পারে যে তোমার এতিম বাচ্চা তোর কি উপায় হইব। এই বাচ্চা তোরে খেয়ে খাবাইব, খেয়ে রাত দেখা শোনা করবো। আমি আল্লাহ জানাইয়া দিলাম তোমার চিন্তার কোনো কারণ নাই। আমি পরওয়ারদিগারে আলম রে তুমি খুশি করিয়াই জিন্দগি চালাইছো। এই কারণে আজকে তোমার মৌতর গাটো আমি তোমার সুসংবাদ জানাইয়া ইটা বাচ্চা তোর চিন্তা তোমার করা লাগতো না। আমি আল্লাহ আমার কুদরতি হাত ইটা বাচ্চা তোর জিম্মাদারি লইলিলাম। আরো জোরে হইলা সুবহানাল্লাহ। ইটা বাচ্চা তোর জিম্মাদারি আমি আল্লাহ আমার কুদরতি হাত লইলাম। ও আল্লাহর ফেরেশতা হলো তুমি ডরাইও না, তুমি চিন্তা করিও না। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমরে বড় মহব্বত করতা। বিশেষ করে আমার নবীর চরিত্র তো আছিল দুনিয়ার মাঝে সবচেয়ে উত্তম চরিত্র। আল্লাহ আমার নবীর চরিত্রের মাঝে এই জমিনের মাঝে আমার নবীর চরিত্রের কিয়ামত পর্যন্ত মানব জাতির লাগি আদর্শ বানাইয়া দিলা। হযরত যায়েদ ইবনে হারেসা ফরমাইনে জগতের মানুষ যেই দিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে আইছি, এর আগে আমি যায়েদ রে বহুত বাজার বেচা হইছে, আমি যায়েদ রে বহুত বাজার খরিদ বিক্রি করা হইছে, বহুত মানুষের ঘরে আমি জিন্দগি কাটছি। কিন্তু যেই দিন আমি আল্লাহর রাসূলের ঘরে তশরিফ আনলাইছি এই দিন থেকে আমি বুঝি লাইছি যে না আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে উত্তম ঘর আমি হাজির হয়ে গেছি। নবীর ঘর উত্তম আসিলি বাসা পাতই না আসিলি। আমরা সমাজে ইদানিং দেখুন জানো বেজারই না জান বহুত জামাই বউর মাঝে খুব খেটখেটি গেট কেটে বউয়ে ওজরা মাতলে জামাই রিজে না, জামাইয়ে মাতলে বউ রিজে না। লাগাবাড়ি মেহমান আইলে মানুষ অনি বাড়ি অত চিল্লা চিল্লি ইগরের মানুষ মাতই না জানি এটা কুত্তা খেস খেস সারাদিন খালি কুটলা কুটলা কইলা বহুত মানুষের বদনাম আছে না নাই। ওই একজন ভাই উঠছেন ওখান তা খুলছেন ও ঘরের মানুষ দেখেন ওই পোস্টার খান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা اللهم صل
সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ভাগ্যে যদি থাকে রে মন যেতে পারো মদিনায় প্রাণ খুলিয়া সালাম দেব দয়াল নবীর পাক রোজায় আল্লাহু জুরে জুরে সাল্লি আলা ওয়া আলা আলি আমার ভাই হল বন্ধু হল হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েদ ইবনে হারেসা মূলত তো গোলাম বংশের মানুষ আসলো না যায়েদ কোন গোলাম আসলো না গোলাম বংশের মানুষ আসলো না তে নবীর ঘরে তান গোলামিত কেনে থাকলা হযরতে যায়েদ ছোট্ট বেলা দিল মাল লগে বেড়ালি যাইরা ডাকাই তকলে হযরতে যায়েদ রে মারাতনে খাড়িয়া নিয়া বাজারের মাঝে বিক্রি করি লইল আগে মানুষ বাজারে বিক্রি না বাবা মা তুজরানি বাসা আগে মানুষ বাজারও খরিদ বিক্রি হইতো এর দাম প্রায় সময় কই ল মহিলা হল আল্লাহ শুক্রিয়া আদায় করো আগে বেটিন তরে মানুষে বাজারও ব্যস্ত আইস বিয়া করতো 2 দিন বাদে নিয়ে বাজারও বেশিলত আরোগ্য লইয়া নিয়া আরো 2-4 দিন বাজারে বেশিলত মা তুজরালি ইটা করলে মা বোনের ইজ্জত বাড়ছিল না কমছিল জি কোন ইজ্জত বলতে আসিল না কিন্তু আল্লাহ আমরা নবীর ইজ্জতে আমরা ইজ্জত বাড়াইছিল না কমাইছিল মাতকা বাড়াইছিল না কমাইছিল ই নবীর উম্মতের ইজ্জত আসেনি আল্লাহ কইন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস হাবিব দুনিয়ার মাঝে যত মানুষ আমি আল্লাহ সৃষ্টি করছি তার মাঝখানে সবচেয়ে উত্তম উম্মত আমি আল্লাহ আপনার দান করছি পুরো কইন না সুবহানাল্লাহ ও ভাই আমি একটু রাইছি রে ডাইরেক্ট চোখে দিতে কোনো অসুবিধা হইতো না সে গাইল না তোরা আসছে সুরেই বুঝবা খবরে গেল না তো লাইবে নি হইতে হেতকি তো কারেন্ট না মেসলাইট দিতে মাতুরালি বাসা হল আমার ভাই হল বন্ধু হল আল্লাহ যখন আমরা রে এত ইজ্জতি বানাইছেন আমরা রে ইজ্জতরে আমরা ঠিক রাখার দরকার আছে নি না নাই মাতকা আছে নি না নাই তাহলে ইজ্জতরে ঠিক রাখতে হইলে নবীর আদর্শে জীবন করতে হইলে ঠিক না ঠিক নাই নবীজি এতিমগলারে মায়া করছেন না ধিক্কার দিছেন নবীজি এতিমগলারে মায়া করছেন না হরাইয়া দিছেন ও আজকে না সাবর বুয়া খান দিলা অনেক গরজি খান জানালি বাইরে খান দিলা যে ই বাড়ি রসুলে পাক সাল্লাল্লাহু ফরমাইছেন যে বাড়ি এতিম বাচ্চাই নাছেন ই বাড়ি হইল সর্বোত্তম বাড়ি জুড়ে কই সুবহানাল্লাহ মা তুজরানি বাসা কত বড় কথা এতিম বাচ্চাই যে বাড়ি তাকইনি বাড়ি সবচেয়ে উত্তম বাড়ি সুবহানাল্লাহ আজকে দুঃখজনক হইলে সত্য আজকে আমরার গেছে এতিমের কদর নাই ভাগ্যওয়ালা আর আপনারা যদি এই এতিমগুলারে যদি কদর করতে পারেন ইনশাআল্লাহ আরো ভাগ্যওয়ালা হইবে আমার বিশ্বাস আজকে সাবজাদা হইয়া গেছেন যে আমি বড় সাহেবের লগে মিলাইয়া দিম চেষ্টা করবো একদিন বড় সাহেবরে আপনারা বাড়িতে আনতাম হক্কা চাই আমারও দিলের বিশ্বাস এতিমখানার নাম শুনলে আমার সাবাই বানি নাইতেন এমনি কোটি টাকা দিয়ে কোনোবাই নিতে পারতেন না চাচা কিন্তু এতিমখানার খানকার কথা শুনলে আমরা বিশ্বাস আল্লাহর ওলি আইবা আর আল্লাহর ওলি আইলে আপনারা কৃষ্ণা বেজার চান মাদকা কৃষ্ণা বেজার ভাই হল বন্ধু কত বড় ভাগ্য আমরা একটু চিন্তা করছি আমার ভাই হল বন্ধু এখন যায়েদ ইবনে হারেসা মাল লগে যাইরা এক সময় যায়েদ রে বাজারও আনিয়া বাজারে বিক্রি করেই গেল রাস্তা তনে দরিয়া
জায়েদের মা একদিকে গেলাগি, জায়েদ একদিকে গেলাগি। কয়েকটা বাজারও বিক্রি হইয়া হজরতে জায়েদ ইবনে হারেসা শেষ পর্যন্ত মক্কার বাজারও ইয়া বিক্রি হইলে খাদিজাতুল কুবরা তৎকালীন ধনাঢ্য পরিবারের মহিলা খাদিজাতুল কুবরা হজরতে জায়েদরে লালন পালন করেন, জায়েদরে তাইন খরিদ করিয়া নিয়া যত্ন করেন। জায়েদ এক গুলাম হিসাবে তার জিন্দগি খান্ডে তাইন মানিয়া নেন। সুবহানাল্লাহ। এক পর্যায়ে যখন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে আমার নবীজির পরিচয় হয়, যে সময় খাদিজা আমার নবীর লগে সর্বপ্রথম পরিচয়, এই সময় নবীজির বয়স আছিল 17 বছর। কত বছর? সবাই জুড়ে হোক, কত বছর? 17 বছর। সর্বপ্রথম যেদিন পরিচয় আর মাধ্যমটা আছিল আবু তালেব। আবু তালেব ব্যবসার যেইটা খাদিজার পয়সায় তাই ব্যবসা করেন, সিরিয়াত ব্যবসার যেইটা যাওয়ার আগ মুহূর্তে তাই চিন্তা করলা যে আমার বাতিজা মোহাম্মদ রে খার গেছে রাখিয়া যাইমু, এই মোহাম্মদ রে দেখাশোনা কে করব। ও হঠাৎ তার মনে আইল যে খাদিজার গেছে লিয়া যাইগি, খাদিজা হয়তো আমার এতিম বাচ্চার একটু লালন পালন করতে পারে। সুবহানাল্লাহ। এই সময় যদিও ইসলাম প্রচার শুরু হয়েছে না, কিন্তু এই সময় ইব্রাহিমী ধর্মের উপরে বিশ্বাস করিয়া বহুত মানুষ হকের উপরে টিকিয়া আছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গেছে আবু তালেব এতিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিয়া গিয়া হাজিরিয়া কইলা, খাদিজা আমি তো তোমার সম্পদে তোমার টাকায় আমি ব্যবসা দেই, আমার বাচ্চা মোহাম্মদ রে কোনোভাবে রাখিয়া যাইবার সুবর্ণ সুযোগ পাইরাম না, এন্ডে কোনো খাস দিবার সুযোগ পাইরাম না। তোমারে তো আল্লাহ অটল সম্পত্তির মালিক বানাইছেন, আমার এই এতিম বাচ্চা গুরে তোমার কাছে রাখিয়া দিতে। খাদিজা জিকানেন খে লেনেল্লাহ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। তখন খাদিজা উঠি এখন কোন মোহাম্মদ? যে মোহাম্মদ রে মক্কার মানুষে আলামিন ডাকে ও মোহাম্মদ। জুড়ে কইন না সুবহানাল্লাহ। আবু তালিবে মাথা দি সায় দেন, জি ও খাদিজা আপনি দেখান উঞ্চন মক্কার মানুষে যে মোহাম্মদ রে আলামিন ডাকে ও মোহাম্মদ আমার বাতিজা মোহাম্মদ। তোমার বাতিজারে কিতা করতে? আল্লাহ তো আপনার অটল সম্পত্তির মালিক বানাইছে, আমার এই বাচ্চাগুর বাপও নাই মাও নাই। সবে খোকা বাপও নাই মাও নাই, আমার এই এতিম বাচ্চাটারে আমি তোমার কাছে রাখিয়া চাইয়ার যাইতাম, আমি ব্যবসার যাই মুখে এই বাচ্চাগুলো একটু দেখাশোনা করবা, আর তোমার এই খাজত বিভিন্ন সম্পদের কোনো একটা ডিউটি যদি বাতিজারে দিলাও তাইলে খুব সততার সহিত সুন্দরভাবে তাই না আঞ্জাম দিবা, আমি আবু তালিবে বিশ্বাস করি। সুবহানাল্লাহ। খাদিজা তখন জিজ্ঞান যে আপনার বাতিজা কি লেখাপড়া করছেন নি? তখন আবু তালেব এখন না, এই বাতিজা মোহাম্মদের বাপ মরি গেছেন দুনিয়ায় আইবার আগে, মোহাম্মদ দুনিয়ায় আইবার আগে, আর মা মরি গেছেন 6 বছর বয়স। এই বাচ্চার লেখাপড়া করার কোনো সুযোগ পাইছে? আবু তালিবের আকল মতো তাই জবাব দিছে। কিন্তু আমার আল্লাহর ইচ্ছা হইল যে আমার নবীরে দুনিয়ার কোনো মানুষের কাছে লেখাপড়া করা নিল এইটা মাতকা খেনে দুনিয়ায় যদি কেউ নবীর শিক্ষক হয়ে যায়, ছাত্র হিসাবে নবীরে ইজ্জত দেওয়া লাগবে না, লাগতো না মাতই না খানে। এর দায় আমার বাবারে জেলা আল্লাহ জমিন তনে নিছেন কি দুনিয়ায় তনে কোনো শিক্ষক তো আর নেওয়া সম্ভব না, এবার নিতা এই সুযোগ আল্লাহ না দিয়ে আমার নবীরে দুনিয়ার কোনো শিক্ষক পড়াবার সুযোগ দিছেন না। অর্থাৎ আমার নবীরে আল্লাহ স্বয়ং আল্লাহ তার হাবিবরে শিক্ষা দান করছেন। জুড়ে কই সুবহানাল্লাহ। ইও কথারে ভিত্তি করিয়া খুব দুঃখ লাগে, আমরা মাঝে বহুত ভাইয়াই নাছেন, এরা উঠিয়া কই নবী অশিক্ষিত ছিলেন। জুড়ে হোক নাউজুবিল্লাহ। নবীরে অশিক্ষিত কইয়া যদি কেউ গালি দে, সত্যি করে হক্কা চাই ইমান রইব না বেঈমান হইব? শোনা ভাই এনে জুড়ে হক্কা ইমান না বেঈমান? কেনে আল্লাহ রসুল রে বাহ্যিক দৃষ্টিকোণ তনে যদিও উম্মি নবী দুনিয়াত লেখাপড়া করছেন না, ঠিক আছে নবী,
কিন্তু আল্লাহ রসুলে ফরমাইন আনা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমার আমি নবীরে শিক্ষক বানাইয়া দুনিয়ায় পাঠাইয়াছি। আরো জোরে হইতেইব সুবহানাল্লাহ। আমার নবী কি জাত শিক্ষক? কোন শিক্ষক আছেন এই মাস্টার বাংলা পড়াইলে ইংলিশ পড়াইতে পারেন না, কেউ আছেন বাংলা পড়াইন ইংলিশ পড়াইন, কেউ আছেন আরবি পড়াইন বাংলা পড়াইতে পারেন না। এক এক সাবজেক্টর দেখা যায় এক এক শিক্ষক। কেউ আছেন রাষ্ট্র ক্ষমতা চালাইবার ক্ষমতা আছে, বিমান চালাইবার ক্ষমতা নাই। কেউ বিমান চালাইতে পারেন তাই ডাক্তারি জানেন না, কেউ ডাক্তারি জানেন হ্যাঁ ইঞ্জিনিয়ারি জানেন না। এক কথায় দুনিয়াত কেউ একদিকে হইল অন্যদিকে নাই। কিন্তু আমার নবীরে আল্লাহ আল ইলমুল আউয়ালিনা ওয়াল আখিরিন, দুনিয়ার শুরু তলে শেষ পর্যন্ত যত জাতর ইলম আছে সব ইলম দিয়ে আমার নবীরে আল্লাহ দুনিয়ার শিক্ষক বানালেন। আমার কথা বুঝা গেছে নিজাম। এটা যারা মাদ্রাসায় শিক্ষা শিক্ষিত এরা ইলিমর মাফ দুনিয়ার কোনো বেটা লইবার ক্ষমতা নাই। বেজারুন না জানো এর ডাক্তার সাহেব দিয়ে মেসাব রে গিয়া কইন কিতা হইলা মেসাব লেতে তুমি ডাক্তার হইয়া হইছো কিতারে ভূত কর। আমি তো ডাক্তার হইয়া বহুত হইছি, মানুষের পেটের ভিতরে কিতা আছে আমি কইতাম। পেটের এক অংশ দেখলে অন্য অংশ দেখতে পারো না। খার ভিতর ভেতর হয়েছে, খার কিডনিত কিত হয়েছে, ইগালা দেখলে ইগালা দেখতে পারো না। এগুলো মাথার বেদনা খেনে হয়েছে, হিকাল দেখতে পারো না। তুমি একটা মানুষের বডির এক অংশ খবর রাখলে আরো অংশের খবরের লাগিয়ে আরো ডাক্তারের কাছে যাইতে হয়। কিন্তু আল্লাহ যারে কুরআন হাদিসের ইলম দান করি লাইছে, এই মানুষটা আল্লাহর আসমান তলে জমিন পর্যন্ত একটা মানুষের জীবন তলে শেষ পর্যন্ত দুনিয়া তলে আখিরাত পর্যন্ত যত ইলম আছে সব ইলম আল্লাহ তারে দান করি। আরো জুড়ে কই সুবহানাল্লাহ। আমার নবীর উপরে কোনো ডাক্তার আসেনি, জুড়ে আলতুলিয়া মাত্রইবা আসেনি, আতুলিয়া দেখা কা আসেনি। আমার নবীর উপরে কোনো ডাক্তার আসেনি, আমার নবীর উপরে কোনো ইঞ্জিনিয়ার আসেনি, আমার নবীর উপরে কোনো পাইলট আসেনি। যে ভাই দিলি ভাই আমার নবীর উপরে কোনো বিচারক আসেনি। এমন একটা সাবজেক্ট বার করুকা লো ভাই নিলে নবীরে পিছনে মিলছে আসেনি। যে ভাই দিলি ভাই আমার নবীর নম্বর কত দূরে কইতে আমার নবীর মর্যাদার নম্বর কত? 1 নম্বর। ডাক্তার হিসাবে 1 নম্বর, ইঞ্জিনিয়ার হিসাবে 1 নম্বর। এক কথা যে ভাই ভাই ও ভাই আমার নবী 1 নম্বর। জুড়ে কই সুবহানাল্লাহ। আমরা মাঝে বহুত ভদ্রলোক, তাই সমাজে খুব ভালো মানুষ, কিন্তু তার বললোকে মিল নাই। বইয়ে দিয়ে এসে কে দেখতে পারে না। একজনে মাতলে দূর মাইলেন ওরা মরতে না নিবি। ইয়া আল্লাহ ইলা বেটি আল্লাহর জমিনে আসেনি মাতই না খানে আল্লাহ মাফ করুক। ইলা পুরুষ মানুষ মিলে, কিন্তু আমার নবীর বেলা ইলা কোনো বদনাম আসেনি, মাতক আসেনি। আল্লাহ রসুল রে সারা দুনিয়ার মানুষের জেলা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ হিসাবে জেলা আমার নবীরে আল্লাহ পাঠাইয়া দিছেন। আমার নবীর আখলাক চরিত্রের অনুসরণ করার লাগি জেলা দিছেন। জেলা আমার নবীর সমাজে উত্তম আদর্শ লিয়ে আসলা, ওলা আমার নবীজি ফ্যামিলি তো উত্তম আদর্শ লিয়ে ওয়াইন্নাকা লাআলা খুলুকিল আযীম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের জেলা সমাজও আছিল, ওলা ভিতরে অর্থাৎ ফ্যামিলিগত দিক থেকে আমার নবীজির উত্তম আদর্শ আছিল না আছিল না? মাতকা আছিল না আছিল না? আমার ভাই হল বন্ধু হল আবু তালেবের ডাক দিয়া কইল খাদিজা যদিও আমার বাচ্চা লেখাপড়া করছেন না, কিন্তু আমার বিশ্বাস আমার বাচ্চা মুহাম্মদ রে দুনিয়ার কোনো জিনিস দিয়ে একটা এবার কোনো সুযোগ নাই। এই বাচ্চা মুহাম্মদ ছোট্ট বয়স যেদিন মার পেট তনে আইসেন ওই দিন এতিম হইয়া দুনিয়াতে আইসেন। মাত্র 6 বছর বয়স আমার বাচ্চা চির এতিম হয়ে গেলাম, মাও হারাই লিলা। এই এতিম মুহাম্মদ লেখাপড়া করে আর সুযোগ পাইল না, কোন আদর যত্নই জমিনের মাঝে মা বাবার পাইলা না। বড় কষ্ট করি মুহাম্মদী জমিনের মাঝে বড় হইলা। খাদিজা গো তবে আমার বিশ্বাস যদি আমার বাচ্চা মুহাম্মদ রে তুমি কোনো চাকরি দেও, কোনো ডিউটি দেও, দুনিয়ার কোনো হিসাব কিতাব বেড়া লাগতো না।
এই মুহাম্মদের প্রতি আমার আস্থা বিশ্বাস আছে তোমার এক টাকা একটা জিনিসের হেরফের হইতো নাই কোনো ক্ষতি হইতো নাই এই বাচ্চা এতিম হইলে কি তৈব আল্লাহর সৃষ্টি জগতের মাঝে উত্তম আদর্শের অধিকারী আজকেও মাদ্রাসা তাইও মন্তব্য করা লাগে ও মাদ্রাসা তাইও তা ছাত্র ইন্তর ব্যবহার দেখলে মুগ্ধ লাগেছে মাতই না ছোট ছোট বাচ্চাই যে পর্যন্ত আদব খায়দা দিয়া চলে আলহামদুলিল্লাহ আমার ভাই হল বন্ধু হল খাদিজার মনের মাঝে প্রশ্ন আইল যদি কোনো মানুষের লেখাপড়া করে না এই মানুষ তো সমাজ কে এই মানুষে তো কিছু করতে পারতো না কোনো একটা হিসাব দিলে তো মানুষটা হিসাবটাও রাখতে পারতো না বড় কোনো লেনদেন হইলে মুখ দিয়ে কতটুকু মুখস্থ রাখবো এই মুখ দিয়া কতটুকু মুখস্থ করিয়া দৈন্য হইব খাদিজার মনের মাঝে চিন্তা ইয়া কইল রে আবু তালেব তোমার বাচ্চা মুহাম্মদের বেলা আমি বড় চিন্তিত তুমি কইরা জীবনে লেখাপড়া করছই না আবার কইরা দুনিয়ার কোনো হিসাব রাখতে না ইকান্ত মানা যায় না আবু তালেব উঠিয়া কই না খাদিজা কেন তুমি মানবাই না যদি মানো না তাইলে পরীক্ষা করিয়া দেখো তুমি হয়তো জানো না খাদিজা এই পর্যন্ত এই মক্কার জমিনে বহুত কিছুর সমাধান এই মুহাম্মদর দ্বারা আল্লাহ কোরআনে লইছে খাদিজা ডাক দিয়া কইন ঠিক আছে যদি এমন হইয়া থাকে তাইলে আমি মুহাম্মদ রে কিছু সময় কুল লাগি পরীক্ষা করব অন্তত কেতান্ডে আমি কিছু পরীক্ষা করতে যাই আবু তালেব সত্যি করে কইছেন মুহাম্মদ কোন হিসাব দিলে হিসাব ঠিক রাখতে পারবানি খাদিজার এই যে কথা কই আবু তালেব উঠিয়া কইন তুমি এখনই পরীক্ষা করিয়া দেখো কোন হিসাব দিয়া খাদিজা এখন ঠিক আছে যদি এমন হইয়া থাকে তাইলে ওই যে আমার বাড়ির সামনে ছাগলের ফার্ম আছে এই ছাগলের ফার্ম গিয়া গনিয়াই তৈব কতটা ফার্মই ছাগলের ফার্মের মাঝে কতটা ছাগল এই ফার্ম আছে যদি এই হিসাবটা সঠিকভাবে তাই দিলাইতে পারেন তাইলে আমার বিশ্বাস হয়ে যাব তাই মুহাম্মদ রে দিয়া আমার কোনো কাম করা সম্ভব হইব আমার নবীর ইশারা দিয়া কইলা যাও ওই ফার্মের কান্দাতকে একটা হিসাব লইয়াও যে ফার্মের ভিতরে কতটা ছাগল বা বকরি আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে আমার নবী যে আটি আটি যখন ছাগলের ফার্মের কান্দাত যাইন গো ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানুষে চিনতে ভুল করছে রে ভাই কিন্তু আল্লাহর জমিনের কোন সৃষ্টিজীবী আল্লাহর নবীর চিনতে কোনোদিন ভুল করছে না করছেন মাদকা করছেনি আমার নবীর রাস্তা দিয়ে আটিয়া গেলে গাছে আমার নবীরে সালাম দিত জুড়ে হইল না সুবহানাল্লাহ আমার নবী যে রাস্তা দিয়ে আটিয়া যাইতা প্রায় সময় সাহাবী হলে উনতা নবী খালি ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম সালাম নবীর সাহাবী হলে যে নিয়া রাসূলুল্লাহ খার সালামের জবাব লইল নবী কইনো গাছে আমারে সালাম দিছে ও জিন্নাতে আমারে সালাম দিছে জুড়ে হইল না সুবহানাল্লাহ পশু পাখি আমার নবীরে সালাম দিছে সুবহানাল্লাহ নবীজি যেমনে গিয়া ছাগলের ফার্মের খান্দাত করা হয়েছে সারা ফার্মের ছাগল আমার নবীর মুখে তাক লাগিয়ে কইতা নাই সুবহানাল্লাহ বুঝা যায় যেমন ছাগলে বিশেষ কোনো মেহমানদের দেখিয়া খাড়া হয়েছে ও সারা ছাগলের মাঝখান তো এক ছাগলে মাথা একটু উঁচা করিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আপনি বিশ্ব নবী আমরা ছাগলের ফার্মের সামনে কি জুড়ে কইতা নাই সুবহানাল্লাহ আল্লাহ রসুলের ডাক দিয়া কইন রে ছাগলের জাত এ বকরির জাত তোমরার মালিক খাদিজা আমারে পাঠাইছেন একটা হিসাব লইয়া যাইবার লাগি এই ফার্মের ভিতরে তোমরা কতটা ছাগল আছো হিসাব ভান লইয়া যাইতাম ছাগলের সর্দার একটা ছাগলে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনি বেহুদা আমরা রে গনিয়া কষ্ট করই না জানো নবী গো এই ফার্মের ভিতরে মনে করুক আমরা 1000 ছাগল আছি আপনি আমরা মালিক খাদিজারে গিয়ে সংবাদ শুনাইয়া দিলেন যেন আপনি গনিয়া কষ্ট করার কোনো দরকার নাই যখন আমার নবীরে ছাগলে খতরান কইয়া দিছে আবু তালিব আর খাদিজা দূর তলে ভাই আমার নবীর যাওয়া তারে লক্ষ্য
করই খাদিজা দেখইন আমার নবী যাইনার ফিরিয়ার বার আইয়ন খাদিজা আবু তালেবের ডাক দিয়া কইন আবু তালেব তোমার ভাতিজা মোহাম্মদ ব্যর্থ হইয়া ফিরিয়া আইছেন তার দ্বারা সম্ভব হইছে না আর নাইলে ফার্মের এতগুলা ছাগল তাই কত সময় লাগবো গন্থে তাই গেলা আর ফিরিয়া আইলা বুঝলাম না আবু তালেব এখন চিন্তা করিও না খান্দা তাইলে বিষয়টা বুঝমু যখন আমার নবী যে খান্দা তাইছেন আবু তালেবে ডাক দিয়া কই মোহাম্মদ সত্যি করি কো বাবা তুমি ব্যর্থ হইয়া ফিরিয়া আইছো কইন চাচা গো না আমি ব্যর্থ হইয়া ফিরিয়া আইছি না আপনি খাদিজারে জানাইয়া দেখা তার এই ফার্মের ভিতরে আমি মোহাম্মদে কইয়ার 1000 ছাগলের ফাঁকে হাত আছে যেমনে খাদিজা এই কথা শুনছেন খাদিজার চোখ বড় বড় হয়ে গেছে আশ্চর্য হয়ে গেছেন গেলা রাইলা কিন্তু হিসাব যেখান দিলা এখান তো সঠিক জুড়ে হইন না সুবহানাল্লাহ ও দিন সব পয়লা আমার নবীর লগে পরিচয় হয়েছিল খাদিজার ও দিন জানছিল খাদিজা যে এই ব্যক্তি এতিম জুড়ে হইন সুবহানাল্লাহ এর বার্তনে আমার নবীর লগে মহব্বত বাড়তে 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 শেষ পর্যন্ত যেদিন বিয়া হয়ে গেল হযরত খাদিজা যখন নিজত্ব নেতান বিয়ার প্রস্তাব দিলাইলা আবু তালিবের গেছে যে যদি আপনার আপত্তি না থাকে আপনার এতিম ভাতিজা যার কোনো অভিভাবক নাই আমি মুহাম্মদরে বিয়া করতাম জুরে হইন সুবহানাল্লাহ আবু তালিব মনে মনে খুব খুশ হইলা আল্লাহ রাসূলের বেলা একটু চিন্তা করলা যে নবী মানবা কি মানতো না যেহেতু নবীজি যুবকারী মহিলা 40 বছর বৃদ্ধা ঠিক না ঠিক না কিন্তু আল্লাহ রাসূলের সাদরে গ্রহণ করি লইলা আর যেদিন নবীজি রে হযরত খাদিজা ফাইলিলা ওই দিন খাদিজা আল্লাহ রাসূলের তো নিজের জীবন যৌবন সবটা দিলাইলা আর এক পর্যায়ে আইয়া যায়েদ ইবনে হারিসারে আনিয়া দিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ ও বাচ্চাগু আমার সবচেয়ে মায়ার গোলাম এই বাচ্চাগু বড় ভদ্র বাচ্চা আমি চাই যে আমার মায়ার গোলাম যায়েদরে আপনার নবীরা তো আমি আল্লাহর রাস্তে দান করি লইতে সুবহানাল্লাহ জুরে কই সুবহানাল্লাহ ও যে কথা আমি শুরু করলাম যে আল্লাহ রাসূলের আদর্শ কত সুন্দর নবীর গর্তনে দুনিয়ায় উত্তম কোন গরি জমিন হইতে পারে না আমার ভাই হল সুযোগ পাইলে তো মাশাআল্লাহ খাইবার লিপসা তো আমরা সবর কম বেশ আছি না মাতুন না খুব দুঃখ লাগে মুসলমান হিসাবে মুসলমানের ভিতরে টিকিয়া থাকতে হইলে হালাল হারাম দুই রাস্তা এই দুই রাস্তা তুলে আপনি বাঁচিয়া যদি হালালর বাদি যাইতে একটু কষ্টর জিন্দগি হয়তো করবা আর না হয় জানিয়া রাখুন জানো আপনি হারাম পন্থা চললে ই পথে চললে হয়তো খুব সহজে শান্তিতে জিন্দগি খালি হাঁটাইলিবা কিন্তু পরকালে আপনার লাগে বড় ভয়াবহ পরিণতি অপেক্ষা ঠিক না ঠিক না এতিমর বাচ্চা ইন্তর যে লালন পালন এই বিষয়টা বড় জটিল বিষয় এই বিষয়টারে যদি কেউ হালাল পন্থায় যদি চালাইয়া কোন রকম যদি দুনিয়ায় এতিমগুলারে লালন করিয়া যদি আল্লাহর কোনো বন্দায় যদি জমিন তুলে যাইতে পারে বিশ্বাস রাখে জানো তার রাস্তা ইচ্ছা দুনিয়ার কোনো মানুষের রাস্তা নাই এগুলো স্বয়ং মদিনাওয়ালার রাস্তা আরো জুড়ে কই সুবহানাল্লাহ খুব দুঃখ লাগে বর্তমান সমাজে আমরা মুসলমানগুলোর আখলো বেড়া লাগবে মাতুজরানি আখলো বেড়া লাগছে না লাগছে না বেড়া লাগছে বেদারই না তো কই কিছু ওই যে কত বড় দিন পত্রিকা দেখলাম আমরা দেশের বর্তমানে প্রধান বিচারপতি না হল বউ রেশু না হল আমি অন্তনে গিয়া কিলা ইন্ডিয়ার বর্ডারে যাইতাম আমার জানো তুফান আল্লাহ দেখে আজকের দিনটা অত বিজি ব্যস্ত গেছে আমি গোসলটা করছি অন্য আইয়া আলী বাইরে খুঁজিয়া বাচ্চাটা খাইছি কইছি বাচ্চাটা আগে দি ফোন দিছেন জোরের বাদে আমি এটা হাগলো লাগান কইছি ভাই বার হয়ে গেছি আমি ওয়াদা দিছি যে আমি জোরের বাদে আইব অন্তত ক্লাসের আগে না আইলে তো এই জবানি কেন মিশা মাতুই না ওইসাই অন্য আসর নামাজ পড়ছে আমার মাতন আমি বুঝরা নিছা বর্তমানে মুসলমানের মাথার মাঝে রে ভাই কিতা আমাইছে আল্লাহ ও কয়েকদিন আগে সরস্বতী পূজা গেছে না ও মাইকে মাতুই না দিই নাম পাই না নি এটা কিছু যখন জানো সরস্বতী দুর্গা
আর কতটা আছে না? সরস্বতী পূজা গেছে, বাংলাদেশের প্রধান বিচারপতি যে ভদ্রলোক, আল্লাহ মাফ করুক, তার নামর করে দিস সৈয়দ, ওইয়ের দে আমি তান্ডে গালি আইছি না, নাইল তান্ডে জানে কইছিল খালি হুরন্দি খেয়েছি। এত বড় খবিস উঠিয়া কইছে কি আর গত পরদিন পত্রিকা দিস অজ্ঞে উঠিয়া কইছে কিটা জানেননি, হিন্দুদের বিধর্মীদের প্রত্যেক অনুষ্ঠানে আমাদের মুসলমানদের যাওয়া উচিত। বুঝরানি কত উচ্চ শিক্ষিত ইয়া করে রাখি কইরা যে হিন্দু এগুলোর সব অনুষ্ঠান আমরা যাওয়া উচিত। কইয়া উতাইন কইছেন ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ কইতা নাই, জুড়ে কইতা নাই নাউজুবিল্লাহ। আল্লাহ সাক্ষী রাখিয়া হকা চাই ই কথা গানের মাঝে মুসলমানি না কুফুরি ঢুকায়, জুড়ে কইতেইব মুসলমানি না কুফরি, এটা কাফিরের কথা। কাফিরে কৌশলে এই কথা কইয়া মানুষের বাজি আকৃষ্ট করে, আর নাইলে আল্লাহ সাক্ষী রাখিয়া কইতেইব আজ পর্যন্ত আপনার আর কোন ধর্ম অনুষ্ঠানে কোনদিন কোন কাফির বেদিন আইছে হক আইছে নি? দেখাইল কয়েকদিন বলে আপনারা ঈদগাহ ঈদের নামাজ আইয়া শরীক হইছে বলে ধর্ম তোমার তানোর একটা আমার একটা, কিন্তু তোমার তানোর সবচেয়ে বড় উৎসব হইল ঈদ, আমি আইছি তোমার তানোর ঈদে একটু কুলাকুলি করতে। আইছে নি? আইব নি? নতুন নতুন কাপড় পিন্ধে ঈদগাহ ময়দানে আইছে নবী গো, আমি এক ইয়তিম গো নবী, আমার এই জমিনের মাঝে বাবা নাই, আমার মার কোনো তৌফিক নাই, আজকে আমি এতিম থাকার কারণে আমার গরুর মাঝে নতুন কোনো কাপড় আইছে না। আল্লাহর হাবিব এই এতিম বাচ্চাটার কথা বলি আমার নবীজির নয়ন গুলা চোখে জলগুলা জলে ভরি গেল। আমার নবীজির চকুর পানি টলমল করতে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই বাচ্চার মাথার মাঝে হাত বুলাইন, এই বাচ্চার হাত ধরিয়া আমার নবীজি ঈদগাহর দিকে না গিয়া নবীজি ফিরিয়া বাড়ির দিকে আইন। হযরতে আয়েশা সিদ্দিকারে ডাক দিয়া কইন, আয়েশা রে, এই বাচ্চাগুলি নিজের হাতে গোসল দেওয়া, তেল মাখাও, এই বাচ্চারে সুন্দর কাপড় পরিধান করিয়া দেও, আমি নবীজি আজকে ঈদগাহর ময়দানে যাইমু, এই এতিম বাচ্চারে লিয়া গিয়া দোয়া করমু, আমার বিশ্বাস আজকের ঈদগাহর ময়দানের দুয়ারে আল্লাহ কবুল করি লইব। এদিকে হযরত সাহাবায়ে কেরাম হল রাহমাতুল আলামিনের অপেক্ষায় আমার নবীজির সাহাবী হল ঈদগাহর ভেতর দিকে নবীজির দিকে চাইয়া আছেন। দীর্ঘ সময় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহ তাইন না, হঠাৎ করে দেখা যায় আমার নবীজি ছোট্ট একটা বাচ্চারে লইয়া আমার নবীজি ঈদগাহর ময়দানে হাজির হয়ে যান। এক সাহাবী আর এক সাহাবীর বাদি চাই, ও ভাইয়াই, নবীর তো কোনো ছোট্ট ছেলে সন্তান নাই, নবী কোন বাচ্চাটারে হাত ধরিয়া লইয়াই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহর ময়দানে গিয়া মিম্বরের উপরে উঠেন। আল্লাহ রাসূলের ডাক দিয়া কইন, আমার সাহাবী হল, আমি ইচ্ছা করি একটু দেরি করছিলাম, এই এতিম বাচ্চাগুলি আমি রাস্তার মাঝখানে ভাইয়া আমার বাড়ি ফিরত লইয়া গেছি, গোসল দেওয়াইছি, কাপড় বিন্দাইছি, তৌফিক আন্দাজে বাচ্চারে খাওয়াইছি, আমি নবী এই বাচ্চাগুলি লিয়ে ঈদগাহর ময়দানে আইয়া হাজির হইলাম। তোমরা রে জানাইতাম চাইরে আমার সাহাবী হল, নতুন কাপড় পরার নাম শুধু ঈদ নাই, শরীরে আত্তর গোলাপ জল লাগাইয়া সেন্ট লাগানির নাম ঈদ নাই, পেট ভরিয়া খাওয়ার নাম ঈদ নাই, সুন্দর করে একজনে আর একজনের লগে ময়দান আইয়া মুলাকাত করার নাম ঈদ নাই। এই ধরনের এতিম বাচ্চা তোর মুখ হাসি ফুটানির নাম ঈদ। এই বাচ্চা ঘুরে আজকে আমি নব্বই যেভাবে খুশি করতাম সাইয়ার, তোমরা সমস্ত সাহাবী হলরে সাক্ষী রাখিয়া কইলাম, এই বাচ্চার বাবা এই জমিনের মাঝে নাই, আইসনে আমি নবীজি এই বাচ্চার অভিভাবক তার বাবা হয়ে গেলাম, এই বাচ্চা আমি নবীর পালক পুত্র হয়ে গেছে। আল্লাহ রসুল এতিমরে সাহায্য করছেন, মাত্র কামায়া করছেন। আল্লাহ যখন ভাগ্য চক্রে আমরা সুযোগ দিছে, এতিম হল যখন আমরা পাইছি, তাইলে এতিম বাচ্চা কিন্তু আমরা লালন করার দরকার আছে না নাই? এটা কোনো ভাই মনে কষ্ট নেই না জান, এই মাহফিল তো নেখেও আপনারা হইতো না 1 টাকা 10 টাকা দেখা
আর বার খুশি মনে যদি আপনি 1 টাকাও দেন এতিম হলর লাগি আগুন খুশি মনে শ্রদ্ধার সাথে আপনার এগুন নেওয়া হইব, কোনো আপত্তি মাতুই না, কোনো আপত্তি নাই। আপনারা খুশি নাই যাব আক্কা কুরআন শরীফের 2 নম্বর আয়াতে কারিমাটা তিলাওয়াত করছেন। আল্লাহ ফরমাইন, এ জগতের মানুষ, আমি আল্লাহর কুদরতের লীলা যদি তোমরা দেখতে চাও, 2টা সমুদ্রের বাদি তোমরা চাও, দেখো আমি আল্লাহ 2টা সমুদ্রে একত্রে চালাই। একটা লবণাক্ত পানি, একটা তৈল মিষ্টি পানি, একটা তৈল পরিষ্কার স্বচ্ছ পানি, একটা তৈল গুলা ময়লা পানি। কিন্তু এই 2টা সমুদ্র একলগে চলে, একসাথে চলে, মাঝখানে কোনো জাতর পলিথিনও নাই, ওয়ালও নাই, গ্লাস পেপারও নাই, কিচ্ছু নাই। অথচ আমি আল্লাহ লক্ষ 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 বছর আগে হুকুম করছি, এই সমুদ্র তুমি একলগে চলবাই, একে অন্যর ভিতরে ঢুকিয়া গুলা পানি তুমি পরিষ্কার পানি তামাইয়া এই সুন্দর পানির সৌন্দর্য নষ্ট করতে পারতে না। লবণাক্ত পানি তুমি মিষ্টি পানির মাঝে আমাইয়া মিষ্টি পানির মজারে নষ্ট করতে পারতে নাই। এ জগতের মানুষ, আমি আল্লাহ যতদিন ধরে এই সমুদ্র সৃষ্টি করিয়া দিছি আর যে হুকুম করিয়া দিছি, আজ লক্ষ লক্ষ বছর ধরে এই সমুদ্র সমূহের সমুদ্র হলে আমি আল্লাহর হুকুমরে পালন করে, তোমরা আল্লাহর জাত, আল্লাহর সৃষ্টি জাত, শ্রেষ্ঠ জাত, মানুষ জাত। আমি আল্লাহ কইয়ার ভাবি ইয়া লা রাব্বিকুমা তুকাযিবান, তোমরা তো আমি রব্বুল আলামিনে তোমার মাঝে যে নিয়ামত কল দিছি, তোমরা আমি আল্লাহর কোন কোন নিয়ামতের অস্বীকার করতে। এবার জুড়ে সুরে মন খুশি করে হোক সুবহানাল্লাহ। আল্লাহ খেনে ই কথা খান দিয়া ই নিয়ামতের কথারে স্মরণ করাইয়া দিন। লম্বা ব্যাখ্যার ব্যাপার, সংক্ষেপ হইল এই যে আল্লাহ ও জাত, যে জাতর এত ক্ষমতা আছে যে সমুদ্রের মতো 2টা বিশাল সমুদ্রের একলগে চালাইরা, কিন্তু সমুদ্র ইয়াও এই ঢেউ তরঙ্গের মাঝেও আল্লাহর হুকুম মানে নিনা মানে না। তুরে হইতেইব মানে নিনা মানে না। কার হুকুম? তুরে হইতেইব কার হুকুম? আমরা মানুষই আল্লাহর হুকুম মানতাম নি না মানতাম না? তুরে হইতে মানতাম নি না মানতাম না? মানুষই যদি আমি আল্লাহর হুকুম মানার যাই, সমুদ্রের তো আর কোনো প্রাণ নাই। সমুদ্র লাগি তো আর আল্লাহ বেহেশত বানাইছেন না, বেহেশত বানাইছেন আমরা লাগি। ঠিক নি না? ঠিক না? বেহেশত বানাইছেন কার লাগি? আমরা লাগি। দুজক তো সমুদ্রের লাগি বানাইছেন না, দুজকও বানাইছেন আল্লাহ আমরা লাগি। সুতরাং একটা সমুদ্র যদি, 2টা সমুদ্র যদি আল্লাহর হুকুমরে মানিয়ে নিতে পারে, আমরা মানুষই আল্লাহর হুকুম মানলে লাভ হইব না ক্ষতি হইব? লাভ হইব না ক্ষতি হইব? আমরা মুসলমান হিসাবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এইগুলা ইয়াদ করার দরকার আছে নিনা নাই? জুড়ে হয়তো আছে নিনা নাই? বড় দুঃখ লাগে আজকে আমরা সমাজে বহুত মুসলমান ইচ্ছা মতো দিন ধর্মরে চালাইরা, ইচ্ছা মতো তার জিন্দগি চালাইরা। বোঝা যায় যে তান উপরে ইসলামের কোনো বিষয় বর্তাইছে না। তান জেলা মনে চায় যেমন খুশি তেমন সাজ, যার জেলা মনে চায় ওলাই সমাজও চলতে আছে। কিন্তু সমুদ্র যদি কোনো সময় যদি উল্টামি করে, এইগুলো লাগি তো আল্লাহ দুজক দিছেন না, মাতকা দিছেন নি? আমরা মানুষই যদি আল্লাহর হুকুমের উল্টা যদি চলি, আল্লাহ আমরা লাগি দুজক রাখছেন। ই কথা কান আমরা ইয়াদ করার দরকার নি না? দরকার না, মাতকা দরকার নি না? দরকার না। এর দায় ফাললে যে কোনো বালা কামও ফাললে শরিক হইন জানো, আর শরিক হইতে না পারলেও অন্তত চেষ্টা করেন জানো মন খান রে খুশি রাখিয়া এইখানে শরিক হইতে। বাত পুচ্ছই না আমার, যদি টেকা দিয়া পারেন শরিক হইন জানো, মুখ দিয়ে পারেন শরিক হইন জানো, হাত দিয়ে পারেন শরিক হইন জানো। আর যদি এইখান সম্ভব না হয়, চেষ্টা করেন জানো যে এই মানুষটা এই কামটা করছে বালা কাম, অন্তত কি আমি এক মুসলমান হিসাবে আমার মন তলে আমি বালা কাম খান রে মাতন্যাখানে সমর্থন করি বা বালা পাইছি পছন্দ করছি। মনে থাকুনি বাসা বল হাসা কথা হক্কা এই প্রতিষ্ঠান হওয়াতে
আল্লাহর জমিন ই এলাকাত লাভ না ক্ষতি হয়েছে? আল্লাহ আস্তে আত্মান তুলিয়া দেওয়া লাভ না ক্ষতি? কোনো ক্ষতি হয়েছে নি? এই প্রতিষ্ঠানের উচিলায় অন্তত আজকে ফুলতলি সাহেবের আওলাদ হকানি আলিমুলামা হল আইরা ই জমিন আল্লাহর নবীর ওয়ারিস হল হওয়ার কারণে যে জমিন কদম পড়ছে আল্লাহ নবীর ওয়ারিস উত্তরাধিকার আলিম হলর ই জমিনের 40 দিনের কবর আজাব আল্লাহ মাফ করে। ইলা তো কিচ্ছু নাই বলে না ওই এনার হেন যেনটাই নিয়ে এতিমখানা বানাইছি না যেনটাই কররা ওই এনতানের মধ্যে গেল কবর আজাব মাফ হইবে। ইলা তো কিচ্ছু নাই। যত হুজুর হলে বয়ান দিছে না যতই দিবা সবে উত্তর দোয়া করতে সময় আমভাবে দোয়া করেন আল্লাহ ই এলাকার মধ্যে গানরে মাফ করিয়ে। কথা ঠিক না? ঠিক না? এটা আমার শেষ অনুরোধ আপনার আর গেছে, যদি ভারি 1 টাকা দিয়া শরিক হইম, যদি ভারি মুখ দিয়া শরিক হইম, যদি আর কিচ্ছু ভারিও না অন্তত কে মন খান খুশি। ঠিক আছে নি সাবল বালা আমার প্রতি মন দিয়া যদি আপনি খুশি রাখেন কিয়ামতের ময়দানে এর বদলা আল্লাহ আপনারে দিবা। আল্লাহ এখন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শার। গুনার কাম তুলা করলে ওটার বদলা মিলব। বলে তুলা বলতে কিতাব বুঝাইলা লোভাই একজন মানুষ যাইরা এন্ডে দেখিয়া যদি আমার ভিতরে হিংসা আনি তান কিচ্ছু হইছে না, ও সামান্য হিংসা আনছি ওখানে আমার আমল নামাত গুণা লেখা হয়েছে। আল্লাহ এখন ও গুনার বদলা কিয়ামতের ময়দানে বুক করা লাগবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। আর যদি সামান্য তলে সামান্য নেকির কামর করি তা আগুর বদলা আমার আল্লাহ উত্তম দান আমার দান করে। জুড়ে হয় সুবহানাল্লাহ। এখন কিল্লা সামান্য লোবাদি একবাই যাইরা আর ওবাই যাইতে সময় এতিমখানা বাদি চাইরা, ওবাই যাইতে সময় মানুষের বাদি চাইরা আর মানুষে কইরা বলে মাশাআল্লাহ ইখান তো এতিমখানা আর ইখানে কুরআন হাদিস পড়া হয়। ও যেন দিল তোলে আপনি একজোড়া চাইছেন আর খুশি হয়েছেন ওখানে লাগি আপনার আমল নামাতে একটা সদগার সওয়াব আল্লাহ দান করে। মাত বুঝাইতে পারছি যাব আল্লাহ আমারও আমল করার তৌফিক দিতা, আপনার আরও আমল করার তৌফিক দিতা। আমি আপনার আর বেশি সময় নষ্ট করলিছি, আল্লাহ আস্তে আমার মাফ করিনি। বিদেশ তো পাইছে বারবার দোয়া চাইছেন, ইনো বহুত পাইতে দোয়া চাইছেন। সব বেমারি আজারি বিদেশি সব লাগে আমরা দোয়া করতাম। বিশেষ করি পরীক্ষার্থী ওগুলোর লাগে দোয়া করতাম। আমরা ছেলে মেয়ে ওগুলোর ভাই ভাতিজা ওগুলোর ভাই বোন ওগুলোর দাখিল এসেছি পরীক্ষা চলে এরার জিন্দগি কান্দে দিন আল্লাহ উজ্জ্বলা করে দিন। আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. الله সোনার মদিনায় লাখো কোটি দুরুদ সালাম ইয়া পৌঁছাই দেও। তোমার হাবিবর জিন্দা মুর্দা উম্মত রে মাফ করিয়া দেও। খাস করি আমরা মা বাপ রে মাফ করি দেও। আল্লাহ ইয়াত্রাফর মুর্দে গানগুলোর কবরে জান্নাতের টুকরা বানাইয়া দেও। রব্বুল আলামিন বিমারি ওগুলোরে তোমার কুদরতের দওয়াখানা তুমি শিফা দেও। আল্লাহ তোমার এক বন্দারে বড় কঠিন বিমার হালত দেখিয়াইলাম রে মাওলা। আরো দেশ বিদেশে যত ভাই বন্ধু সকল বিমার আছেন তোমার কুদরতি দওয়াখানা তুমি শিফা দেও। আয় আল্লাহ আমরা বিদেশি আগলার বাদ দয়ার নজর ফরমাও। আমরা কোন বিদেশিরে বিবাহ ফালাইয়া মারিও না।
আল্লাহ আমরা যত বিদেশি সকল অসুবিধা আছে আল্লাহ ইতারে সহি সালামতে মকসুদে মঞ্জিলে পৌঁছে সব সুবিধা করি দেও রে বাবা। আয় আল্লাহ খাস করি আমার ভাই জনাবালা শফিকুর রহমান সাহেব, তোমার বন্দার ভাই বন্ধু আত্মীয় স্বজন পরিবারের মানুষ সকল আল্লাহ, আমার আলী ভাই সহারতান বহুত মায়ার মানুষ সকল পরিবারের মানুষ সকল বিদেশের জমিন আল্লাহ আল্লাহ তামাম বিদেশি হলার বা তোমার দয়ার নজর খান করো, বিপদ আপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্ট হলে হেফাজত করো আল্লাহ তারারে হালাল রুজি দিয়া মালামাল করি দেও। কয়েকদিন বাদে আগে আমার আলী ভাইয়ের একজন ভাই বিদেশের জমিনে ইন্তেকাল করছেন, ইয়া আল্লাহ তোমার মন্দার কবরে জান্নাতের টুকরা বানাই দেও আল্লাহ, তোমার মন্দার কবরে নবীজির রওজা শরীফে মিল করি দেও ইয়া আল্লাহ। ই মাহফিল এই মাদ্রাসার সাহায্য কারকলরে দুনিয়া আখিরাতে তুমি সাহায্য করিও। বহুত মানুষে মন প্রাণ খুলিয়া এই মাহফিলে মাদ্রাসার সাহায্য করতে আসেন কররা আল্লাহ, তোমার বান্দা আল্লাহর দুনিয়া আখিরাতে রোশন করিয়া দেও। খাস করে মাদ্রাসার ছাত্র শিক্ষক কমিটির ভাইয়ান তামাম শুভাকাঙ্ক্ষী আল্লাহর দুনিয়া আখিরাতে উজালা করি দেও। আমরা মা বই নকল যারা আমরা লগে শরীক হয়েছেন তারা মনের আশারে পুরা করিয়া দেও। খাস করি আমার মতো গরিব রে মক্কা মদিনার মকবুল জিয়ারত নসিব ফরমাও। তোমার গায়বী খাজানা তলে উসিলা লাগাইয়া তোমার বাড়ি তোমার হাবিবর বাড়ির জিয়ারত নসিব করো আল্লাহ। আয় আল্লাহ আমরা রে বারবার হরমাইন শরীফ আইনের জিয়ারত নসিব করিও। শাহজালাল শাহ ফরান 360 আউলিয়া এই জমিনের যত হক্কানি ও সিলসিলার ওলি আল্লাহ ফলাসন তামাম রুহে পাক ওই মাহফিলের সাবরে পৌঁছাইয়া দেও। খাস করে মুর্শিদুল্লাহ সাইদুল্লাহ হযরত ফুলতলির সাহেব কিবলার দরজারে বুলন্দ করিয়া দেও। তোমার ওলির খিদমত রে কিয়ামত পর্যন্ত এই জমিন দাইমান কায়েম রাখো ইয়া আল্লাহ। তোমার ওলির বাড়িও 2-2,500 এতিম বাচ্চা দেবা মওলা, ই বাড়িও 100-র মতো এতিম বাচ্চা ইয়া আল্লাহ। এতিম কল্লিয়া মুনিবর দুয়ার ভিক্ষা চাইয়ার আল্লাহ, তোমার হাবিবের উপর ভাইসল এতিম দুয়ারে তুমি ফিরাই দেও না। এই এতিম বাচ্চা তোর উসিলা আমরা দুনিয়া আখিরাতে রোশন করিয়া দেও। দুনিয়ার কোনো গাটো আমরা রে বেইজ্জত বেউরমত করিও না। বিফদলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم رسول الله فکر تیرا ہی بس فکر رہوں یا رسول اللہ رسول اللہ